আমি এখন পিওর সিঙ্গেল, রিলেশনে নেই আর রিলেশন করতে চাইও না। আর ইনশাল্লাহ যদি কপালে কেউ থাকে তো হয়ে যাবে, আপনারা আজ দেখতে পারবেন। আপনি কি টাইপের মেয়ে বিয়ে করবেন? যে আমাকে কেয়ার করবে, যে আমাকে ভালোবাসবে, যে আমাকে বুঝবে। লালা কি আপনাকে কেয়ার করতো না? কেয়ার করতো এগুলো উপরে উপরে, ভিতরে ভিতরে অন্য কিছুই করতো যেগুলো আমি এখন শো করতে চাই না। হ্যাঁ অবশ্যই, তখন তো আমার চোখ বন্ধ ছিল, তখন তো আমি বুঝতাম না, কিন্তু এখন আমি এসে বুঝতেছি যে এই মানুষটা উপরে উপরে আমাকে এতটা ভালোবাসে, যতটা ভালোবাসা দেখায় তার চেয়ে বেশি আমার ক্ষতি করতে চায় এই মানুষটা। কিছু ঠিকঠাক হোক, তারপর ইনশাল্লাহ বিয়ের সময় হলে আল্লাহ তালা যখন কপালে বিয়ে রাখছে তখনই হবে। দর্শককে লেলা লেলা মনে হয় কম হলে 15টা ভিডিও আপলোড করছে ওর অ্যাকাউন্টে, যে আমাদের কোনো বিয়ে শাদী হয় নাই, আমরা কন্টেন্টের জন্য একসাথে কাজ করি, এইগুলাই পোস্ট করছে। কিন্তু মানুষ তো হচ্ছে না সৌরবান্দা, কিছু কিছু মানুষ যারা হচ্ছে যে এগুলা শোনার পরেও অনেক বেশি কন্ট্রোভার্সি করতেছে। কারণ ওই কন্ট্রোভার্সিটা একটা মজা পায় ওরা, যে এর জামাই তার জামাই এগুলা বইলা মানে পচা মজা পায়। কিন্তু আমার কাছে লেম লাগে বিষয়গুলো, আমি এগুলো পাত্তা দিই না, আমার কাছে বললে লাভ নেই। শাশুড়ি হইলে সালাম করতে হবে তেমন কিছু না, আমার মা যেহেতু এটা অরমা, ওরমা ও সালাম করছে যে মুরব্বী, যে গুরুজন, সেই হিসাবে সালাম করছে। এরকম ভাবে ও কোথাও বলে নাই আজ পর্যন্ত যে আমি আমার শাশুড়ি আমাকে সালাম করছি, এরকম কিছু বলে নাই কখনো। যখন ও স্টেটমেন্ট দিবে, ও ওরকম উল্টাপাল্টা কিছু করবে, আমাকে বাধ্য করবে, তখন আমি এগুলা রিভিল করবো এন্ড শো করে দিব। অনেক ভিডিওতে কিন্তু আপনিও বলেছেন লায়লা আমাকে অনেক ভালোবাসে, কেয়ার করে। হ্যাঁ অবশ্যই, তখন তো আমার চোখ বন্ধ ছিল, তখন তো আমি বুঝতাম না, কিন্তু এখন আমি এসে বুঝতেছি যে এই মানুষটা উপরে উপরে আমাকে এতটা ভালোবাসে, যতটা ভালোবাসা দেখায় তার চেয়ে বেশি আমার ক্ষতি করতে চায় এই মানুষটা। ইভেন সেলুন উদ্বোধনের আগের দিনও কিন্তু আপনি বলেছিলেন লায়লাকে আমি এখনো ভালোবাসি। হ্যাঁ আমি ওকে বলছি যে ভালোবাসি, কিন্তু ফিরে যেতে চাই না, কিন্তু ওর সাথে আমার কোনো সম্পর্ক আর কন্টিনিউ করা আমার পক্ষে সম্ভব না, আমি চাইও না, আমার ইচ্ছা নাই আর। কবে থেকে বুঝতে পেরেছেন যে আপনাকে লায়লা ভালোবাসে না উপর থেকে ভালোবাসে? এই তো মামলা সামলা হলো, আর অনেক কিছু মামলা, যখন জামিন নিলাম ওই জামিনও ক্যান্সেল করার চেষ্টা করতেছে। মানে একটা হচ্ছে যে মামলা হয়ে গেল, ভুলে হয়ে গেল, তারপর ওইটা বুঝতে পারে নাই একটা বিষয়। হ্যাঁ বুঝতে পারে নাই, মানলাম আমি বুঝতে পারে নাই, আমি বুঝতে পারি নাই, কিন্তু জামিন হওয়ার পর এইটা ভিডিও করছে, নষ্ট করতে চাচ্ছে। তো এইগুলো তো বুঝতেছি আমি যে কি করতে চাচ্ছে না চাচ্ছে। না না না, আমি জানতাম তেমন কিছু না, এটা হচ্ছে যখন আমরা জানতে পারলাম লাস্ট মোমেন্টে, তখন এই যে ওপেনিং এর 2-1 দিন আগে, তখন আমার 2টা বড় ভাই নিয়ে যে বসলাম এন্ড ওকে বললাম যে ও কি করতে চায়, কিন্তু তখনও আমাকে এমন 2টা কন্ডিশন দিছে যেটা কোনোভাবে আমার পক্ষে সম্ভব না ওইটা অ্যাকসেপ্ট করা, বা ওই কন্ডিশনে ওর সাথে থাকা আমার কোনোভাবে সম্ভব না। আমার কথা হচ্ছে প্রয়োজনে জেল খাটবো, কিন্তু কোনো কন্ডিশন দিয়ে সম্পর্ক করব না। আমি এখন পিওর সিঙ্গেল, রিলেশনে নেই আর রিলেশন করতে চাইও না। আর ইনশাল্লাহ যদি কপালে কেউ থাকে তো হয়ে যাবে, আপনারা আজ দেখতে পারবেন। আপনার কি কেউ পছন্দ আছে? সো আসলে মানুষের থাকে না দুই ফেস, দুই রকম রূপ, একটা হচ্ছে ভালো একটা মন্দ, দুইটাই ওর মধ্যে। তো ও হচ্ছে যে ভালোটা সবার মধ্যে সবার সামনে দেখায়, আর যেটা খারাপ ওটা ওর ভিতরে। আপনারা বুঝতে পারতেছেন যে আপনারা যখন প্রশ্ন করলেন মামলার সামনে নিয়ে, তখন ও কিন্তু এড়িয়ে যাচ্ছে, বলতেছে এই মামলার মতো চলবে। ভালোবাসার মানুষকে কখনো ক্ষতি করার চিন্তা ভাবনা করে না কোনো মানুষ। আপনি যাকে ভালোবাসবো তার কিভাবে উন্নতি হবে, তার কিভাবে সে কিভাবে বড় হতে পারবে সেই চিন্তা ভাবনা করবো। আমি কখনো চিন্তা ভাবনা করবো না যে তার ক্ষতি হোক, সে ছোট হোক। আর সে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড হিসাবে সবকিছুই জানে, মোটামুটি 99%ই জানে ও। হ্যাঁ তো যে জানার পরে হচ্ছে যে যেহেতু আমার ক্ষতি করতে চাইছে, যে আমি বসে গেলে কিন্তু আমার ফ্যামিলিটা বসে যাবে, আমি বসে গেলে কিন্তু আমার ব্যবসাটা বসে যাবে, আমি বসে গেলে অনেক কিছু লস হয়ে যাবে। তো এইগুলো জানার পরেও যেহেতু ও এত গর্ব নিয়ে বলতেছে ওই শিক্ষা দেবো, এটা করবো সেটা করবো, শিক্ষা আমার ফ্যামিলি আমাকে ভালো দিচ্ছে, ওর থেকে ভালো শিক্ষা আমাকে দিছে। সো এই প্রসঙ্গে না যাই, যখন আমার দেয়ালের পিঠ থেকে যাবে তখন আমি সবকিছু নিয়ে কথা বলবো। এখন হচ্ছে যে আমার প্রিন্স কাট সেলুনে সবাইকে আমি দাওয়াত করি, সবাই আমার প্রিন্স কাট সেলুনে আসবেন, আমার সেলুনটা ভিজিট করবেন, আমার সেলুনের সার্ভিসগুলো নেবেন। আর এখানে ভাইয়া যেটা বললো সেটা তো আমি জানি না, ওর হচ্ছে বিজনেস করতে চাচ্ছে, ও তো কখনো কন্টেন্ট করতো না, কখনো কন্টেন্ট করছে? সে তো সবাইকে বলে যে বিজনেস যে করবো, আমার বিজনেসে কোনো টাকা আসে না, আমার হচ্ছে গিয়ে গান টান দিয়ে দেয়, সে নাকি গান দিয়ে দেয়, কোনো আসে না। না আসলে তাহলে ওর মাসে যে টাকাগুলো আসে এটা ওর ব্যাংকে কিভাবে সে একটা জব করে। সে জব করে, জবের পাশাপাশি টাকা। শুনেন, ইনকামের কোনো লিমিটেশন নাই। আপনি যখন 1 লাখ কামাবেন তখন আপনার মন চাবে 2 লাখ কামাই, যখন 2 লাখ কামাবেন তখন মন চাবে 3 লাখ কামাই। 3 লাখ মানে কখনো চাহিদাটা থেমে থাকে না। আপনার যখন একটা বাড়ি হবে তখন বলবেন আমার একটা গাড়ি হোক, গাড়ি হওয়ার পরে আরেকটা বাংলা বাড়ি হোক। মানে যে প্রয়োজনটা বাড়তে থাকে, কখনো শেষ হয় না মানুষের প্রয়োজন। তেমনই ও একটা চাকরি আগে করতে এখনো করে, ও কন্টেন্ট করে কেন এখন? তাহলে কন্টেন্ট করার মধ্যে করে দেখ, ও আমার মাধ্যমে না হোক, ও যেভাবে যদি সোশ্যাল মিডিয়াতে ডিপেন্ডেন্ট না থাকে, সোশ্যাল মিডিয়া থেকে বের হয়ে যাক, সোশ্যাল মিডিয়া কেন করতেছে?